চিপস কিনতে যাওয়ায় কাল হলো এক রত্তি, 10 চাকার লরি পিষে দিল তাকে। আর এই ঘটনা নিয়ে পথ অবরোধকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির মোহিতনগরের নাওয়াপাড়া এলাকায়। শিশু দেহ নিয়ে পরিবার রাস্তায় বসেন, সাথে এলাকার বাসিন্দারা। জানা গেছে মোহিতনগর ঝাঁ বাড়ির মোড় সংলগ্ন এলাকায় কয়েকটি হিমঘরে রয়েছে। এদিন স্থানীয় একটি হিমঘরে আলু রাখা হচ্ছে, ফলে এলাকায় যানজট রয়েছে। রাস্তার একদিক দিয়ে গাড়ি চলাচল হচ্ছে। শনিবার বেলার দিকে ওই রাস্তা দিয়ে দোকানে যাচ্ছিল অভি রাহুত নামে 5 বছরের শিশুপুত্রটি। তখনই 10 চাকার লরি পিষে দেয় বাচ্চাটিকে। ঘটনাস্থলে মারা যায় বাচ্চাটি। প্রতিবাদে বাচ্চার দেহ নিয়ে রাস্তায় বসে যায় পরিবার। এরপর তাদের রাস্তা থেকে স্থানীয় আলুর দালালেরা তুলতে আসলে শুরু হয় বচসা। পরে কোতোয়ালি থানার পুলিশকে পরিস্থিতি সামাল দেয়। যান নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা ও ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়। এলাকাবাসীদের অভিযোগ, আলুর মরশুম হলেই প্রতিবার এই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। জানা গেছে ওই বাচ্চাটির বাড়ি জলপাইগুড়ি হরিজন বস্তি এলাকায়। সে তার মার সাথে মোহিতনগর এলাকায় থাকা তার মামার বাড়ি গিয়েছিল। তারপরে এই দুর্ঘটনাটি ঘটে। একটা গাড়ি কিভাবে হলো? ও রাস্তাতে এই দোকান থেকে কিছু একটা খাবার নিচ্ছিল, নিয়ে রাস্তা পার হচ্ছিল, ওইদিকে ট্রাক একটা আসছিল, ওভারটেক করে। বাচ্চাটার নাম কি তা তো বলতে পারছি না। বাচ্চাটা এখানকারই। প্রতিবারই কি? হ্যাঁ, মাঝে মাঝে। এটা তো প্রত্যেকবার আলু সিজনে একটা করে বাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাচ্চাই শুধু স্কুল প্রত্যেকবার। এটা একটা আপনাদের দাবি কি? দাবি একটাই, এখানে ঠিকভাবে পুলিশ প্রশাসন যেন একটা ব্যবস্থা করে প্রত্যেক বছর আলু সিজনে। কি নাম আপনার? আমার নাম মতি দত্ত। আমার নাম সুশান্ত দাস। এখানে মিড ডে মিলে খাইতে গেছে বাচ্চাটা, সেই বাচ্চাটা রাস্তা উঠাকালীন 10 চাকা গাড়ি মারি দিয়েছে। তাহলে এইদিকে প্রশাসনকে এর আগে, এটা নাওয়াপাড়া প্রাইমারি স্কুল, নাওয়াপাড়া পূর্ব কুমারপাড়া প্রাথমিক বিদ্যালয়টা। বাচ্চাটার নামটা আমি সঠিক বলতে পারবো না। অভিমন্ডল। তো এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হওয়াকালীন, কারণ আমাদের গত 2 বছর আগেও এরকম পরপর একই দিনে বাবা ছেলে একদিনই মারা যায়। তারপরে আমরা প্রশাসনকে জানিয়েছি যে হিমঘরের কোনো গাড়ি রোডে থাকবে না এবং রোডে 8 থেকে 10টা গাড়ির উপরে রাখা যাবে না, সিস্টেমে আসতে হবে। তখন এসপি সাহেব কথা দিয়েছিলেন যে হ্যাঁ তাই হবে, কিন্তু এবারে দেখছি যাদের বন নেই, কোনো কিছু নাই, তারা রাস্তা রোড জাম করে দিয়ে এভাবে ওভারটেক করে, প্রশাসন থাকাকালীন ওভারটেক করে বাচ্চা সন্তানদেরকে মারবে, মানুষকে মারবে। এই ক্ষতিপূরণগুলো কে দিবে? জীবের বদল কি বাচ্চাটাকে কি জীবন দিতে পারবে? পারবে না। তো জীবন নেওয়ার অধিকারটা হিমঘরের মালিককে কে দিল? এখন কথা হচ্ছে প্রশাসনের সাথে এটাই কথা হলো যে যদি উনারা রোডে 1 নাম্বার গাড়ি রাখা চলবে না, সিস্টেমে আসতে হবে এবং প্রশাসনকে দায়িত্ব নিয়ে গোটা রোডই প্রশাসনকে যদি রাখতে পারে তবেই আমরা আলুর গাড়ি 8-10টা করে রাখতে দিব, নচেত আমরা দিব না। কতক্ষণ থেকে অবরোধ করে আছে? এটা অবরোধ প্রায় ঘন্টাখানিক। হ্যাঁ, ঘন্টাখানিক ধরে অবরোধ চলছে। আমার নাম সুশান্ত দাস। আমি এই এলাকার, আমি পঞ্চায়েত না, কিন্তু আমি এটা যে কোনো আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।